রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় ৩৩,০০০ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে নিঃসংকোচিত্তে উদযাপন করতে পারে সেজন্য দেশজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের তিনি জানান, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, যা নিয়ে সতর্ক আছে সরকার। এ সময় পূজা উপলক্ষে ছুটি একদিন বাড়ানোর সরকারি সিদ্ধান্তের কথা জানান তিনি। আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসাবে আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন এবং বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আছে, সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে। দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, সব বাহিনী ও পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবেন ও দায়িত্ব পালন করবেন। একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন। মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের সময় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, শারদীয় দুর্গোৎসব উদযাপন নিরাপদ ও আনন্দময় করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।